যারা প্রান্তিক খামারি আছেন, যারা নতুন খামারি, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও করা। তো মূলত হচ্ছে যে আজকে যে ভিডিওতে সাজেজ দেবো, এটা সাজেজের কথা হচ্ছে যে আমরা যে ঘাসটি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত জারা ওয়ান হাইব্রিড ঘাস। এটি ডক্টর জয়ী স্যারের সিন থেকে আমদানিকৃত এই জারা ওয়ান হাইব্রিড ঘাস। এটা মূলত বিবেচনা করা হয়েছে যে আখের মতো মোটা, অনেক নরম, অনেক রসালো। অনেক খামারি ভাই বলে থাকে যে আসলে কি এটা আখের মতো মোটা কিনা, তা নিয়ে আজকে আমরা সরাসরি ভিডিওতে আমরা চলে আসছি। চলুন দেখা যাক এটা আসলে কি মোটা বলে বিবেচনা করা হয়েছিল। তো আসলে আখের মতো মোটা। তো যখন এটা বয়স ছিল প্রায় 30 থেকে 35 দিন, এটা আরো অনেক মোটা ছিল, কারণ এটা আমরা চারা করে রাখছি। চারা করে রাখার পর এটা জার্মিনেশনটা অনেক কমে গেছে, এবং কমে যাওয়ার পর আপনার দেখা যাচ্ছে যে একটু হলে চিকন হয়েছে। মূলত হচ্ছে যে এটা প্রথমত ছিল আখ বলে বিবেচিত। তো প্রথমে মোটা অনেক ছিল, আর বয়স হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু একটু চিকন হয়ে গেছে, কারণ রসটা চলে গেছে ওখান থেকে। ম্যাক্সিমাম ওটা চারার বয়স 5 মাসের মধ্যে মানে প্লাস এরকম, কারণ যারা গাছটি এরকম প্লাস না হওয়ার কারণে কিন্তু আপনার চারা কিন্তু জার্মিনেশন আসে এবং চারা পরিপক্ক হয় না। তো চলুন দেখা যাক চারাতে আসলে কি আমাদের শিকড়যুক্ত চারা দিতে চাই খামারি ভাইদের, তো আসলে শিকড়যুক্ত চারা আছে কিনা আমরা তুলে ধরবো। চলুন দেখা যাক। তো দেখেন আমরা যে চারাটি নিচ্ছি, এটা মূলত হচ্ছে যে সামনের দিকটা আগার দিকটা আপনার অনেক শিকড়যুক্ত, এবং যে দেখেন যে চোখ ফুটে গেছে। এটা 100% 1000 পিস নিলে 1000 পিস আপনার জমিতে হবে। তবে জমির উর্বরতা রাখতে হবে ভালো, এবং জমিতে আপনার পর্যাপ্ত পরিমাণের সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে আপনার জমিতে লাগাতে পারবেন। কিন্তু যাদের জমিতে আপনার রস না থাকার কারণে আপনার হচ্ছে না, সেগুলো জমিতে আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন, কি অন্য সার যেগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন। তবে যারা ঘাস এবং অন্য বিভিন্ন জাতের ঘাসের চারা খুঁজতেছেন, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন, এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই বলে আমরা এই ভিডিওটা এখান থেকে সম্পূর্ণ করলাম।